শাড়ি শুধু একটি পোশাক নয়, এটি নারীর সৌন্দর্য, বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতির সম্পদের প্রতীক। হাজার বছরের ইতিহাসে শাড়ি শুধু নারীদের পোশাক হিসেবে সীমাবদ্ধ থাকেনি, বরং তা বাঙালির জীবনে এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের শাড়ি তৈরির ইতিহাস কয়েক হাজার বছর আগের। বিশেষ করে প্রাচীনবঙ্গ অঞ্চলে সুতির চাষ এবং সুতি বস্ত্রের উৎপাদন ছিল অন্যতম প্রধান শিল্প। মসলিনের ঐতিহ্য এ প্রসঙ্গে উল্লেখযোগ্য। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি। ঢাকার মসলিন শাড়ি, যা একসময় রাজকীয় দরবার থেকে শুরু করে সারা বিশ্বের অভিজাতদের মধ্যে সমাদৃত ছিল। তা ছিল বাঙালি বয়নশিল্পের এক অতুলনীয় নিদর্শন। 16 থেকে 18 শতকের মসলিন শিল্প বাংলাদেশের শাড়ির ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। মসলিনের পরে অন্যতম বিখ্যাত শাড়ির ধরন হল জামদানি। জামদানি বুননের বিশেষ কৌশল এবং নকশায় সূক্ষ্মতার কারণে এটি একটি অত্যন্ত সময় সাপেক্ষ এবং মনোযোগী প্রক্রিয়া। জামদানিকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দিয়েছে, যা বাংলাদেশের বয়নশিল্পের গুরুত্বকে বিশ্বব্যাপী স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশের প্রতিটি অঞ্চলের শাড়ির আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, যেমন টাঙ্গাইলের তাঁত শাড়ি এবং রাজশাহীর সিল্ক শাড়ি। টাঙ্গাইলের তাঁত শাড়ির নকশা ও বুনন সাধারণত রঙিন এবং বৈচিত্র্যময়। রাজশাহী সিল্ক শাড়ির মসৃণতা এবং জৌলুস শাড়িকে অভিজাততার প্রতীক করেছে। এই শাড়িগুলো শুধু দৈনন্দিন ব্যবহারেই সীমাবদ্ধ নয়, বিশেষ অনুষ্ঠান, বিয়ের উৎসবেও নারীদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। আধুনিক যুগে পরিবর্তনের সাথে শাড়ির ধরন এবং নকশার দিকেও এসেছে পরিবর্তন। গ্রামীণ এবং শহুরে উভয় অঞ্চলে এই শিল্প লক্ষ লক্ষ মানুষের জীবিকার উৎস। বিশেষ করে নারী শ্রমিকদের এই শিল্পে কর্মসংস্থানের সুযোগ বেশি। বাংলাদেশের শাড়ি শুধু দেশে নয়, বিদেশেও রপ্তানি করা হয়। বাংলাদেশের শাড়ির ইতিহাস ও ঐতিহ্য শুধু একটি বস্ত্রশিল্পের ইতিহাস নয়, এটি বাঙালি সংস্কৃতি, শিল্প এবং জীবনধারার এক অবিচ্ছেদ্য অংশ। যুগ যুগ ধরে শাড়ি বাঙালি নারীর ঐতিহ্য এবং সৌন্দর্যের প্রতীক হয়ে থাকবে। ফারিয়া কনক, চ্যানেল আই।